بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দয়া মায়া অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন। আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে পারছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহররম মাস চলতেছে। আমরা গত সপ্তাহে মুহররম মাস নিয়ে কিছু আলোচনা করছি। তো এই সপ্তাহেও মুহররম মাস এবং তার কিছু আমল সম্পর্কে আমরা আলোচনা করব। মুহররম মাস আল্লাহ তাআলার কাছে একটা পছন্দের মাস, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। আর এমনিও মুহররম মাসের 10 তারিখের রোজা আল্লাহ তাআলা আগের থেকেই ফরজ করে দিয়েছিলেন। আমাদের ইসলামের শুরু যুগেও মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। নবী এবং সাহাবায়ে কেরাম মুহররমের 10 তারিখে ফরজের রোজা পালন করছেন, ফরজ রোজা রাখছেন। যখন নাকি রমজানের রোজা ফরজ হইল, তখন মুহররমের 10 তারিখের রোজা এটা মুস্তাহাব হয়ে গেল, সুন্নত হয়ে গেল। নচেত রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা এটা ফরজ ছিল মুসলমানদের উপরে। অন্যান্য নবী রাসূলদের উপরেও মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। তাহলে বোঝা গেল রমজানের পরেই মুহররম মাসের একটা মর্যাদা, ফজিলত আল্লাহ তাআলার কাছে আছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আফদলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে শ্রেষ্ঠতম রোজা হইল, রমজান মাসের পরে উত্তম রোজা হইল আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা। এই মুহররম মাসকে আল্লাহর সাথে একটা সম্পর্ক দেওয়া হয়েছে। আল্লাহর মাস, আল্লাহর মাস বলার দ্বারা এই মাসের মধ্যে এক ধরনের সম্মানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন, যে রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। তারপরে পরেই মুহররম মাসের মর্যাদা, যেই মুহররম মাসকে স্বয়ং আল্লাহ তাআলা নিজের মাস হিসাবে ঘোষণা করছেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, শাহরুল্লাহ আল মুহাররম, এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। তাহলে বোঝা গেল এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে আলাদা একটা সম্মানের মাস, আলাদা একটা মর্যাদার মাস। আর এমনিও মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, যাকে সম্মান করা হয়েছে, যেই মাসের মধ্যে কিছু কিছু কাজ নিষেধ করা হয়েছে। 4টা মাস আল্লাহ তাআলার কাছে খুব সম্মানিত মাস ছিলেন, তার মধ্যে এই মুহররম মাসটাও আছে। আরবাআতুন হুরুম, কোরআন শরীফের এক আয়াতের মধ্যে আছে, বছরে 12 মাস, এই 12 মাসের মধ্যে আবার 4টা মাস, এগুলো হলো হুরুম মাস, আশহুরে হুরুম। এই আশহুরে হুরুম মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল, মারামারি, কাটাকাটি, হত্যাযজ্ঞ, এগুলো এই মাসগুলোর মধ্যে নিষেধ ছিল। তো যেই মাসের মধ্যে মারামারি, হত্যাযজ্ঞ নিষেধ ছিল, তার মধ্যে মুহররম মাসটাও ছিল। তো যাই হোক, এই মুহররম মাস, এই মাসের শব্দের অর্থটাও হইল সম্মানিত মাস, এবং আল্লাহ তাআলার কাছে এই মাসের আলাদা একটা সম্মান আছে। এই জন্য আমাদের সকলকেই এই মুহররম মাস আল্লাহর মাস হওয়ার খাতিরে মুহররম মাসের একটা সম্মান, ইজ্জত বজায় রাখা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। শুধু এই মাসে না, এই মাসকে উসিলা করে প্রত্যেকটা মাসেই আমাদের গুনার কাজ বন্ধ করার দরকার, যেটা আমরা এই মুহররম মাস থেকে শিক্ষা পাই। মুহররম মাস হইল হারাম কাজ বন্ধ করার একটা মাস। মুহররম, যেই মাসের মধ্যে আল্লাহর বিরুদ্ধের কাজগুলাকে হারাম করা হয়েছে। এজন্য মুহররম মাস যখন আমাদের সামনে আসবে, তখন আমাদের নারী পুরুষ সবাইকেই চিন্তা করতে হবে যে এই মুহররম মাসের মধ্যে গুনাহ করা যাবে না। শুধু মুহররম মাস না, এই মুহররমের মাসের সাথে আরো সম্পৃক্ত 11 মাস, এই মুহররম মাসের সম্মান করণার্থে সামনের 11 মাস আমরা গুনাহ করব না, এটা আমাদের মুহররম মাসের শিক্ষা। আমি নিজে গুনাহ করব না, আমি আমার পরিবারের কোনো সদস্যের দ্বারা গুনাহ হইতে দিব না, আমি আমার সন্তানাদিদেরকে বুঝাবো গুনাহ করা হারাম, গুনাহ করলে আল্লাহ বেজার হয়, নবী বেজার হয়, গুনাহ করলে আল্লাহর পক্ষ থেকে গজব আসে, আযাব আসে, আল্লাহ তাআলা বেজার হয়, দুনিয়া আখিরাতের রহমত বরকত নষ্ট হয়ে যাবে। এই কথা আমি নিজেও বুঝবো, আমি নিজে চিন্তা ভাবনা করব, এবং আমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে এই কথাটা আমি বুঝাইয়ে দিব। সুতরাং মুহররম মাস নিয়ে চিন্তা ভাবনা করলে আমরা যে সমস্ত শিক্ষাগুলা পাই, তার মধ্যে একটা হইল মুহররম মাসকে উসিলা করে কোনো গুনাহ করা চলবে না, কোনো গুনাহ করা যাবে না। তবে হ্যাঁ, গুনাহ হয়ে যাইতে পারে, হয়ে গেলে আমরা যেন তওবা ইস্তেগফার করে নেই সাথে সাথে। গুনাহ যদি হয়েই যায়, তাহলে আমরা যেন আল্লাহ তাআলার কাছে মাফ চাইয়ে নেই, আল্লাহ আমাদের ভুল হয়ে গেল, আল্লাহ আমার ভুল হয়ে গেল, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে গুনাহ থেকে বাঁচান, এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই। তো রমজান মাসে, তো মুহররম মাসের যে সমস্ত শিক্ষা আমাদের সামনে আছে, তার মধ্যে একটা হলো মুহররম মাসকে সামনে রেখে আমরা গুনাহ থেকে বিরত থাকব। এই মুহররম মাস নিয়ে যদি আমরা আরও কোরআন হাদিস তালাশ করি, তাহলে আমরা আরও পাই এই মুহররম মাসটা হলো ইবাদত করার মাস। এই মুহররম মাসে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলেন। সাহাবায়ে কেরাম, আমাদের নবীজি, অন্যান্য নবীরা, অন্যান্য নবীর উম্মতেরা এই মুহররম মাসে 10 তারিখে ওনারা ফরজ রোজা রাখছেন। এই জন্য এই মুহররম মাস আমাদেরকে রোজার শিক্ষা দেয়। আমরা যেন মুহররম মাসে রোজা করতে পারি, রমজান মাসে যেন রোজা করতে পারি, বিশেষ করে নফল রোজা প্রত্যেকটা মাসে আমরা কিছু কিছু নফল রোজা যেন পালন করি। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি প্রত্যেকটা মাসের 3টা দিন রোজা করে, আল্লাহ তাআলা তাকে 1 মাসের রোজা করার সওয়াব দিবে। 3 দিন রোজা করলে যে কোনো মাসের, কারণ একদিনেই তো 10 দিনের রোজার সওয়াব পাওয়া যায়। আর প্রতি মাসে রোজা করা 3টা করে, এটা নবীজির আলাদা একটা সুন্নত। আমাদের নবীজির পক্ষ থেকে আলাদা একটা সুন্নত হলো প্রত্যেকটা মাসে 3টা করে রোজা করা। তো এই জন্য আমরা প্রত্যেকটা মাসে 3টা করে রোজা করার চেষ্টা করব। বিশেষ করে যদি আমরা চন্দ্র মাসের
13, 14, 15 এই তারিখে যদি করতে পারি তাহলে এটা ভালো হয়, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। কেউ যদি প্রত্যেকটা চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন যদি রোজা করে, আল্লাহ তাআলা তাকে 1 মাস রোজা করার সওয়াব দিয়ে দেয়। এই জন্য মোহতারাম হাজিরিন, এই মহররম মাস হলো আমাদের একটা রোজার মাস। বিশেষ করে মহররম মাসের 10 তারিখে আমরা রোজা করব। আজকে মহররম মাসের 8 তারিখ, কালকে হলো 9 তারিখ, তারপরের দিন হলো 10 তারিখ। তাহলে রবিবার, আজকে হলো শুক্রবার, শনি, রবিবারের দিন হলো মহররম মাসের এই বছরের রোজা। মহররম মাসের 10 তারিখের রোজা হলো আগামী রবিবারের দিন। শনিবারের দিন গত রাত্রে ভাত খাবে এবং রবিবারের দিন রোজা থাকবে, এটা হলো মহররমের 10 তারিখের রোজা। কিন্তু সাথে আরেকটা মিলায় রাখতে হবে, যে এই জন্য কালকেও রাখতে পারেন অথবা সোমবারের দিনও রাখতে পারেন। তাহলে মহররম মাসের ফজিলত পাওয়ার যে রোজা, এটা এই মাসের জন্য কোন দিন? এই মাসের জন্য কোন দিন? রবিবারের দিন। এই মাসের জন্য হলো রবিবারের দিন। রবিবারের রোজাটা হলো মাস্ট। রবিবারের রোজা আমাদেরকে রাখতেই হবে মহররমের ফজিলত পাইতে হইলে। সাথে আগামীকালকে শনিবারেরটাও রাখতে পারেন একটা মিলায়া, অথবা সোমবারের দিনও রাখতে পারেন, অথবা 3টাও রাখতে পারেন। শনি, রবি, সোম এই 3টাই যদি রাখতে পারেন এটা আরও ভালো হয়। কারণ হাদিসের মধ্যে আগে পরে 2টার কথাই আসছে, ওয়াসুমু ইয়াওমান বাদাহু ওয়াসুমু ইয়াওমান ক্বাবলাহু। এর আগেও একদিন রোজা করো, তারপরেও আরেকদিন রোজা করো। এজন্য উলামায়ে কেরাম বলেন, মহররম মাসের 10 তারিখের আগে এবং পরে এই দুটোটা রোজাই যদি করা হয়, মিলায় যদি 3টা করা হয়, এটা হলো আফজল, এটা হলো সবচাইতে ভালো, সবচাইতে ভালো। এরপরে যদি একটা কমানো হয়, 10 তারিখের একটা, তার আগে পরে আরেকটা, যদি 2টা করা হয়, এটা হলো 3টার চাইতে কম, তাহলে একটু কম ভালো হইল। আর যদি একটা করে তাও হবে, কিন্তু মকরু হবে, মকরু হবে। অনেক সময় ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রাখার কারণে হালকা কিছু গুনাহও হইতে পারে। এই জন্য আমরা শুধুমাত্র মহররমের 10 তারিখে রোজা করব না, এর সাথে আরেকটা মিলায়ে করব, অথবা 2টা রোজা আমরা মিলায়ে করব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা আমাদের পরিবারের সদস্য সবাইকে বলে দিব যে শনি, রবি, সোম এই 3 দিন হলো রোজা। শনি, রবি, সোম এই 3 দিন হলো রোজা। 3 দিনের ভিতরে যে কোনো 2টা করতেই হবে, 3টা করতে পারলে আরো ভালো। তাহলে মহররম মাস আমাদেরকে রোজার শিক্ষা দেয়। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর ওয়াস্তে যদি কেউ রোজা করতে পারে, আল্লাহ তাআলা রোজার বদলা আল্লাহ তাআলা নিজেকেই দিয়ে দিবে। রোজার পুরস্কার হলো স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দিদার দিবে রোজাদারদের। নবীজি হাদিসের মধ্যে বলছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতে বেশি, রোজাদারের মুখের দুর্গন্ধ। আর রোজা করা এটা আল্লাহ তাআলার সাথে সাদৃশ্যতা অবলম্বন করা হয়, ফেরেশতাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা হয়, পানাহার বন্ধ করা হয়। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা আমল রোজা করা। এই জন্য রোজারও অনেক উপকারিতা আছে দুনিয়াবি এবং আখিরাতের। আমরা রোজাটা করার চেষ্টা করব। নবীজি অন্য হাদিসের মধ্যে বলছেন, শ্রেষ্ঠতম রোজা হইল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। দাউদ আলাইহিস সালামের রোজা কেমন? দাউদ আলাইহিস সালামের রোজা হলো একদিন রোজা করতেন, পরের দিন বাদ দিতেন, একদিন রোজা করতেন, পরের দিন বাদ দিতেন। এটা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। সারা বছর রোজা করা এই উম্মতের জন্য নিষেধ। আপনার আমার জন্য সারা বছর রোজা করা নিষেধ। কিন্তু দাউদ আলাইহিস সালামের রোজাটা নবীজি শ্রেষ্ঠ রোজা বলছেন। সেটা হলো একদিন রোজা করবে, আরেকদিন বাদ দিবে, একদিন রোজা করবে, আরেকদিন বাদ দিবে। এটা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এইভাবে রোজা করতেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন, যার উপরে আল্লাহ তাআলা জবুর কিতাব নাজিল করছিলেন, যিনি জান্নাতে যাবেন বলে কোনো সন্দেহ নাই, জাহান্নামের কোনো চিন্তাই করা হয় না, আল্লাহ তাআলার মনোনীত বান্দা, সেই বান্দা দাউদ আলাইহিস সালাম একদিন রোজা করতেন, আরেকদিন ভাঙতেন, একদিন রোজা করতেন, আরেকদিন বাদ দিতেন। এইভাবে 365 দিনের মধ্যে কমপক্ষে 170 দিন তিনি রোজা করতেন। আপনি আমি কয়দিন করি বছরে রোজা? দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী হয়ে এইভাবে রোজা করছেন। বছরের অর্ধেক পর্যন্ত তিনি রোজা করছেন।
অর্ধেক দিন রোজা করছেন, অর্ধেক দিন রোজা ভাঙছেন বছরের মধ্যে। এটা দাউদ আলাইহিস সালামের রোজা ছিল এবং এই রোজাটা আমাদের নবীর কাছেও অনেক পছন্দ লাগছে। এই জন্য বলছেন আমার কোনো উম্মত যদি রোজা করতে চায় তাহলে দাউদ আলাইহিস সালামের মতো রোজা যদি করতে পারে তাহলে এটা ভালো হয়। তো বেরাদারান ইসলাম, আমরা এই মুহররম থেকে রোজা করার একটা শিক্ষা আমরা পাই। মুহররম মাস এবং মুহররম মাসের 10 তারিখ নিয়ে যদি আমরা আরও যদি ইতিহাস দেখি তাহলে আমরা বলবো যে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা সাহায্য করেন, এই তামাম দুনিয়া আল্লাহ তাআলাই চলাইতেছেন। এইটার একটা শিক্ষা মুহররম থেকে পাওয়া যায়। মুহররম থেকে পাওয়া যায় কেমনে? আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কিস্তি নিয়া নিজের ইমানদার উম্মতদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে মহাপ্লাবনের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা বেঈমানদেরকে ধ্বংস করার জন্য, কাফেরদেরকে ধ্বংস করার জন্য সারা দুনিয়াব্যাপী একটা বন্যা দিছিলেন। ওই বন্যার ভিতরে সমস্ত বেঈমান একদম মারা গিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কিস্তির উপরে, নৌকার উপরে ইমানদার সহ উঠায়ে ওই বন্যা থেকে হেফাজত করছিলেন। এই ঘটনাও মুহররমের 10 তারিখে ছিল। এই ঘটনার পরিসমাপ্তি মুহররমের 10 তারিখে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকা সারা দুনিয়া ঘুরে ঘুরে 40 দিন পরে ওই জুদি নামক পর্বতে গিয়া যেদিন থামছেন, যেদিন ওনারা নৌকার থেকে নামছেন, ওই দিনটা মুহররমের 10 তারিখ ছিল। এর দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলাকে কেউ যদি না মানে আল্লাহ তাআলা তাকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে। এটা মুহররমের 10 তারিখে প্রমাণ করে। এজন্য আমরা মুসলমান, আল্লাহ তাআলাকে মানতে হবে, আল্লাহর বিধান আমাদেরকে মানতে হবে। এটা মুহররমের 10 তারিখ থেকে শিক্ষা পাই। আর আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করেন, এটাও আমরা মুহররমের 10 তারিখ থেকে শিক্ষা পাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালায় দেওয়া হয়েছিল। 40 দিন পরে তিনি যে আগুন থেকে বের হয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এর দ্বারা বোঝা গেল মহান রব্বুল আলামিন তার বান্দাদের ব্যাপারে যা ইচ্ছা করেন তাই হয়। আল্লাহ তাআলা যা ইচ্ছা করে না সেটা কোনোদিন হয় না। মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে লালন পালন করছেন, আগুন থেকে নিরাপদে বের করে নিয়ে আসছেন। এই ঘটনাও মুহররমের 10 তারিখে ছিল। অতএব কারণে এই মুহররমের 10 তারিখ থেকে আমরা শিক্ষা পাই যে মহান রব্বুল আলামিন হলেন একমাত্র ক্ষমতার অধিকারী। আপনি যে কোনো হালতে থাকেন না কেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার হালত যে কোনো সময় আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ তাআলার কাছে এক মুহূর্ত সময়ও লাগবে না। আপনি অভাবের মধ্যে আছেন, আল্লাহর কাছে দোয়া করেন, এই অভাব মুক্ত একমাত্র আল্লাহ করতে পারবে। আপনি সমস্যার মধ্যে আছেন, আল্লাহর কাছে দোয়া করেন, মহান রব্বুল আলামিন এই সমস্যা থেকে অতি দ্রুত আপনাকে কাটায়ে তুলতে পারে যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন। কিন্তু আমরা তো একদিন দোয়া করে হরান হয়ে যাই। হাদিসের মধ্যে দোয়া করার পরে কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না, এই কথা বলতে নিষেধ করা হয়েছে। যদি কেউ বলে দোয়া করলাম কবুল হইল না, তাহলে সেই ব্যক্তির দোয়া আদৌ কোনোদিন কবুল হবে না। এটা হাদিসের মধ্যে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদারের সব দোয়াই কবুল হয়, ইমানদারের সব দোয়াই কবুল হয়। কিন্তু আল্লাহ তাআলার দেওয়ার সিস্টেম হলো অন্যরকম। আল্লাহ তাআলা দেখেন যে আমার বান্দা যে জিনিসটা চাইলো আমার কাছে, এই জিনিসটা দিলে তার উপকার হবে না ক্ষতি হবে, এটা আল্লাহ তাআলা দেখেন। বেরাদরান ইসলাম, আপনি আমি আজও তো ক্ষতি আর ভালো চিনি না। ক্ষতি এবং ভালো, ভালো মন্দ এটা সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। ভালো মন্দ আল্লাহই সৃষ্টি করছেন। আপনার আমার শরীর নরমাল থাকা অথবা অ্যাবনর্মাল হয়ে যাওয়া, এগুলো সব আল্লাহ তাআলার দান। সুতরাং আপনার বডির জন্য কোনটা ভালো এটা আপনার চাইতে আল্লাহ বেশি জানেন। এই দুনিয়াতে আপনি কিভাবে চললে আপনার কল্যাণ হবে, এটা আপনি যতটুকু তার জানেন তার চাইতে বেশি আল্লাহ তাআলা জানেন। এজন্য বেরাদরান ইসলাম, আপনি আল্লাহর কাছে যেটা চাইলেন যে আল্লাহ ফিলিস্তিনকে আপনি বিজয় করে দেন, এখন আল্লাহ তাআলা দেখবেন ফিলিস্তিন বিজয় করলে কি হবে, না বিজয় করলে কি হবে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি ফিলিস্তিনের জন্য 30 বছর দোয়া করছেন, তারপরেও দোয়া কবুল হয় নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। আপনার কাজ হলো দোয়া করা,
কবুল করার মালিক হলো আল্লাহ তাআলা। আপনি দোয়া করে যান, আল্লাহ তাআলা কবুল করবে কি না করবে সেটা আল্লাহ বুঝবে, আপনি দোয়া করে যান। বেরাদরান ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করছেন। উনি সন্তান পাওয়ার জন্য দোয়া করছেন, বিয়ের পরের থেকেই দোয়া করছেন। আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছেন 80 বছর পরে গিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া 80 বছর পরে কবুল হয়েছে। আপনাদের মধ্যে কে আছেন 80 বছর যাবত দোয়া করছেন, দোয়া কবুল হয় নাই? হাত তুলে দেখান কে আছেন। কে আছেন 80 বছর দোয়া করছেন, 40 বছর পর্যন্ত দোয়া করছেন, দোয়া কবুল হয় নাই? কে আছেন হাত তুলে দেখান। কথা বলেন, আছেন কেউ আপনাদের মাঝে? নাই। আর আল্লাহর নবী ইব্রাহিম 80 বছর পর্যন্ত যেই দোয়াটা করছেন, 60 বছর পর্যন্ত দোয়া করছেন, 60 বছর পরে গিয়া আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করছেন। 80 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাই, উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ সন্তান দেন, আমি নবী, আমার পরে তো আমার নবুয়তির কাজ চালাইতে হবে, একটা সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা দীর্ঘ 120 বছর পরে হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। কত বছর পরে? 120 বছর পরে। বেরাদরান ইসলাম, আপনার আমার মধ্যে কে আছেন 120 বছর যাবৎ ফিলিস্তিনের জন্য দোয়া করতেছেন, ফিলিস্তিন বিজয় হইতেছে না? কে আছেন? আমাদের মুসল্লিরা বলে যে হুজুর আপনাদের দোয়া বলে এতই কবুল হয়, ফিলিস্তিনের জন্য এত দোয়া করতেছেন, আজও পর্যন্ত তো কবুল হইতেছে না। আরে কবুল হওয়া না হওয়া তো আমার কাজ না, আমার কাজ হলো দোয়া করা। আল্লাহ কবুল করবে কি করবে না সেটা আল্লাহ জানে। আল্লাহ দুনিয়াতে কি দিবে না দিবে আল্লাহ ভালো জানে। আমি আল্লাহর উপরে সব ছেড়ে দিছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়া আছে না নাই? এটার অর্থ কি? আমি সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিছি। আল্লাহ সুখ দিলেও আছি, আল্লাহ দুঃখ দিলেও আছি। এই দুনিয়ার থেকে যাওয়ার কোনো ভাব আছে? বলেন। আল্লাহ তাআলা যদি আপনাকে আযাব গজব দিয়ে যদি শেষ করে দেয়, এই দুনিয়ার থেকে পালাইতে পারবেন? সুযোগ আছে? নাই। আখিরাত থেকে পালাইতে পারবেন? সুযোগ আছে? নাই। আল্লাহর কাছেই যেতে হবে, আল্লাহর দ্বারস্থই হইতে হবে। আল্লাহর বিরুদ্ধে আমি কেন কথা বলবো? আমার কাজ হলো দোয়া করে যাওয়া। কবুল করার মালিক হলেন আল্লাহ তাআলা। তিনি কত বছর পরে কবুল করবেন তিনিই ভালো জানেন। জাকারিয়া নবীকে যখন বলা হইল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, জাকারিয়া আমি তোমারে বাচ্চা দিবার চাই। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, আমার বয়স হলো 120 বছর, আমার চুল দাড়ি সব পাইকে গেছে গা, আর আমার বউ হইলো বন্ধা, আমার বউয়ের বয়স হলো 98 বছর, এখন তো বাচ্চা আমগরে হওয়ার কথা না। আল্লাহ তাআলা বলছেন হবে, হবে, আমি আল্লাহ ঘোষণা করছি হবে। আল্লাহর কোরআন সাক্ষী, 2 জন বুড়া বুড়ি আল্লাহ তাআলা তাদের বুড়া বয়সে বাচ্চা দিয়েছেন, কোনো প্রতিবন্ধকতা আল্লাহ তাআলাকে ধরতে পারে নাই। বেরাদরান ইসলাম, আপনি কত দুর্বল, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে সবল করে দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখছেন উনাকে 11টা তারকা সেজদা করছে। আর উনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম ব্যাখ্যা করছেন যে তুমি ভবিষ্যতে নবী হবা, দেখা যাবে যে তোমার 10টা ভাই 11টা ভাই তোমাকে সেজদা করবে, এরকম একটা ভবিষ্যতে ঘটনা তোমার আসবে। আর যে সময় ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের বয়স 7 বছর অথবা 10-11 বছর। বেরাদরান ইসলাম, উনার এই ছোট্ট সময়ের স্বপ্নটা বুড়া বয়সে যায় বাস্তবায়ন হয়েছে। কোন সময় স্বপ্নে দেখছিল? কখন? বাচ্চা বয়সে। ফলছে কোন সময়? সেই বুড়া বয়সে গিয়া। উনি যেই সময় কষ্ট 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 জুলাইখার সাথে সেই সব কিছু ঘটতে উনি যখন মিশরের প্রধানমন্ত্রী হয়েছেন, 7 বছর পরে আবার দুর্ভিক্ষ আসছে, দুর্ভিক্ষের থেকে উত্তরণ হয়েছে, তারপর ওনার বাবার সাথে সাক্ষাৎ হয়েছে, ওনার ভাই সহ গিয়া তারপরে ওনাকে সেজদা করছে। উনি স্বপ্নে দেখছিলেন 10 বছর বয়সে, ওনার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে 60 বছর পরে। এগুলো সব কিছু কে করে ভাই? আল্লাহ তাআলা করে। আপনার আমার তড়িৎ গতিতে আল্লাহ তাআলা কাজ করেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দা এমন অনেক বিষয় আছে তোমার কাছে ভালো, আমি আল্লাহর কাছে ভালো না। আবার এমন অনেক বিষয় আছে বান্দা তুমিও পছন্দ করো, আমি আল্লাহর কাছে খুব পছন্দ।
এই জন্য তোমার পছন্দে পছন্দ না, তোমার অপছন্দে পছন্দ না, তোমার চাইতে আমি ভালো জানি বান্দা, সব কাজ তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি তোমার সব কাজ সুন্দর করে দিই। আল্লাহ তাআলা বলছেন তোমার সব কাজ আমার উপরে ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার সব কাজ সুন্দর করে দিই। এই জন্য বেরাদারান ইসলাম, আমরা মুহররমের 10 তারিখ থেকে শিক্ষা পাই, আমরা যত বড় মুসিবতের মধ্যেই থাকি না কেন, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ভাও নাই, আল্লাহ ছাড়া আর কোনো ভাও নাই। এজন্য মুহররমের শিক্ষা হইল আপনি সকালে সন্ধ্যায় সব সময় আল্লাহর নাম জপবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবেন না, আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবেন না। এটা হলো মুহররমের 10 তারিখের শিক্ষা। মুহররমের 10 তারিখের শিক্ষা মিছিল করা না, মুহররমের 10 তারিখের শিক্ষা হাই হুসাইন করা না, মুহররমের 10 তারিখের শিক্ষা খানা দানা বন্ধ করা না। মুহররমের 10 তারিখের শিক্ষা হলো আল্লাহর উপরে ভরসা করুন। মুহররমের 10 তারিখের শিক্ষা হলো আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করুন। মুহররমের 10 তারিখের শিক্ষা হলো কোরআন মেনে নিন। মুহররমের 10 তারিখের শিক্ষা হলো নবী রাসূলের সুন্নত মেনে নেন। মুহররমের 10 তারিখের শিক্ষা হলো পরকালকে বিশ্বাস করুন। মুহররমের 10 তারিখের শিক্ষা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য হয়ে যাবেন। এটা হলো মুহররমের 10 তারিখের শিক্ষা। বেরাদারান ইসলাম, মুহররমের 10 তারিখের আরেকটা শিক্ষা হইল আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, কোরআন এবং হাদিসের জন্য, আল্লাহর আদালত, আল্লাহর নিয়ম কানুন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য নিজের সর্বস্ব বিলীন করে দেওয়া, এমনকি শহীদও যদি হইতে হয় আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার মতো তামান্না নিজের ভিতরে থাকতে হবে। এটা হলো মুহররমের 10 তারিখের শিক্ষা। কেমনে? এটার উদাহরণ কি? এটার উদাহরণ হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন এরা হলো জান্নাতি যুবকদের সর্দার, আর এই যুবকদের নেতা, জান্নাতি নেতা, যুবকদের নেতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা উনাকে এই মুহররমের 10 তারিখে ইসলামের খাতিরে শাহাদত বরণ করাইছেন। ওই দজলা নদীর পারে সেই কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহররমের 10 তারিখে মেরে ফেলা হয়েছে। ইন্না লিল্লাহ। এবারে আপনাদের কাছে প্রশ্ন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন মারা হইল? উনি কি জিনা ব্যভিচার করছিলেন? কথা বলেন। উনি কি জিনা ব্যভিচার করছিলেন? উনি কি মারামারি করছিলেন? উনি কি ডাকাতি করছিলেন? উনি কি চুরি করছিলেন? উনি কি কারোর হক নষ্ট করছিলেন? না। আপনি ইতিহাস তালাশ করে দেখেন, যেই সমস্ত কারণে মানুষকে মারা যায়, যে সমস্ত কারণকে মানুষকে হত্যা করা যায়, ওই সমস্ত কোনো কারণ, ওই সমস্ত কোনো অপরাধ আর দোষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কিঞ্চিত পরিমাণ ছিল না। উনার একটাই দোষ, উনি কোরআন এবং সুন্নত বাস্তবায়ন করার জন্য কেন এত পাগল পারা হয়েছিলেন, এই জন্য ওনাকে শাহাদত বরণ করানি হয়েছে। এই জন্য বেরাদারান ইসলাম, মুহররমের 10 তারিখ হলো আল্লাহর জন্য দুনিয়াতে বাঁচতে হবে, প্রয়োজনে জিহাদ করতে হবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য সব কিছু করতে হবে। আজকে আমি তো আল্লাহর হুকুম মানি না, আমার পরিবারের সদস্যই তো আল্লাহর হুকুম মানে না, আমি সারা দুনিয়ার মধ্যে কিভাবে আল্লাহর হুকুম বাস্তবায়ন করব? এই জন্য বেরাদারান ইসলাম, আমার মনকে পরিবর্তন করতে হবে। মুহররমের শিক্ষা হইল এই দিলের ভিতরে আল্লাহ রসুলকে জায়গা দিয়ে দেন, এই দিলের ভিতরে কোরআন সুন্নাহকে জায়গা দিয়ে দেন, এই দিলের ভিতরে সাহাবায়ে কেরামের মহব্বতকে জায়গা দিয়ে দেন, তাহলে কোরআন বাস্তবায়ন করা সহজ হবে, নবীর সুন্নত বাস্তবায়ন করা সহজ হবে। বেরাদারান ইসলাম, এই জন্য মুহররমের 10 তারিখের শিক্ষা হইল এই কোরআন এবং সুন্নতকে দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে। এর জন্য যদি জীবনও দিতে হয়, আমাকে জীবনও দিতে হবে, টাকা পয়সা দেওয়ার দরকার হলে টাকা পয়সা পর্যন্ত দিতে হবে। আমরা তো টাকা পয়সা খরচ করার ব্যাপারে এমনি ডরায় যাই, অথচ কত টাকা আমরা কত কাজে ব্যয় করতেছি, কিন্তু ইসলামের কথা বললে আমাদের পকেট, আমাদের হাত ছোট হয়ে যায়। অথচ সাহাবায়ে কেরাম ইসলামের জন্য টাকা পয়সা খরচ করতেন বিনা দ্বিধায়। এজন্য ইসলামের পথে আমাদেরকে টাকা পয়সাও খরচ করতে হবে, আমাদের জীবন দিয়েও আল্লাহ তাআলার রাস্তায় কাজ করে যাইতে হবে। এই জন্য বেরাদারান ইসলাম, এই সমস্ত মুহররমের শিক্ষা আমাদের সামনে রাখতে হবে। বিশেষ করে রোজা করা, বেদাত কোনো কাজ না করা, সেই দিন কোনো মিটিং মিছিল না করা,
উলামায়ে কেরাম যেভাবে দিন যাপন করতে বলেন সেইভাবে আমাদের দিনটা পার করা, রোজার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের মাধ্যমে এবং সারা জীবনের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সৈনিক হয়ে থাকার মাধ্যমে আমরা মুহররম মাসকে পালন করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সকলের পরিবার এবং দেশের মানুষকে নিয়ে আল্লাহ তাআলা মুহররমকে সুন্নত তরিকায় পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমার 4 রাকাত সুন্নত পড়ে নেই।